স্বাগত বিবিটিভি সংবাদে। সাথে আছি আমি ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ওএসডির পর এবার বরখাস্ত হলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। বাংলাদেশিদের সমুদ্র পথে হজে যেতে সৌদি আরবের সম্মতি। সাবের চৌধুরীকে 10 দিনের রিমান্ড পেতে চায় পুলিশ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব। রোববার সৌদি আরবের জেদ্দায় অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক থেকে এই সম্মতির কথা জানানো হয়। সমুদ্র পথে হজ যাত্রী পাঠানো নিয়ে ধর্ম উপদেষ্টার প্রভাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্র পথে বাংলাদেশ থেকে হজ যাত্রী পাঠানোর ব্যাপারে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 10 দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ। মকবুল নামের এক বিএনপি কর্মী মৃত্যুর ঘটনায় করা মামলায় সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আসামি সাবেরের উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2013 সালে অনুমতি পাওয়া চতুর্থ প্রজন্মের 9টি ব্যাংক রক্ষা পায়নি খেলাপি ঋণের কবল থেকে। অর্থাৎ চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোতে ঋণ বিতরণের তুলনায় খেলাপি বাড়ার হার অনেক বেশি। এতে প্রকৃত ব্যাংকের চরিত্র হারিয়েছে ব্যাংকগুলো। খেলাপি ঋণ দেশের ব্যাংক খাতের উন্নতিতে বড় বাধা হয়ে উঠেছে। এক্ষেত্রে বিশেষ কোনো নতুনত্ব আনতে পারেনি চতুর্থ প্রজন্মের 9টি ব্যাংক। গতানুগতিক ধারায় চলছে কার্যক্রম। উচ্চ সুদে আমানত সংগ্রহ আর আগ্রাসী ঋণ বিতরণে ব্যস্ত তারা। ফলে খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি নানা অনিয়মেও জড়িয়ে পড়ছে ব্যাংকগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ওএসডির পর এবার বরখাস্ত হলেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। বাংলাদেশিদের সমুদ্র পথে হজে যেতে সৌদি আরবের সম্মতি। সাবের চৌধুরীকে 10 দিনের রিমান্ড পেতে চায় পুলিশ। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।